গাছের পেঁপে, এইটা যাবে একদম মাংসের মতো। বৃষ্টি তো এর আগেই শুরু হয়েছিল। 1:10-এর দিকে আমরা বাড়িতে এসে এখন বাজে রাত 10টারও বেশি, আর এক হাতে বাজার। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। পুজো আচরা কাটিয়ে আমরাও বেশ ভালোই আছি। দেখো পুজো তো পুরোপুরি শেষ। এর আগের ভিডিওতে তোমরা দেখেই নিয়েছো, দশমীর দিনে সিঁদুরদান পর্যন্ত তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। আজ ওই দিনই রাত্রেবেলায় তোমাদের দাদার সঙ্গে বেরিয়ে পড়লাম একটুখানি বাড়ির পাশেরই একটা মণ্ডপে। তোমাদের সঙ্গে পাড়ার যে পুজোগুলো সেইভাবে খুব একটা শেয়ার করা হয়েছিল না, আর এই ঠাকুরটা আমারও দর্শন করা হয়েছিল না আমাদের পাড়ার থেকে বেরিয়েই একটুখানি পাশেই এই পুজোটা। তো আজ দশমীর দিন পুজো শেষ হয়ে যাচ্ছে, তো তোমাদের দাদার সঙ্গেই একটু বেরিয়ে পড়েছিলাম। মেয়েরা সব বাড়িতেই রয়েছে, আমরা দুজন একটু বেরিয়েছিলাম। আর এই একাদশীর দিনেই দেখো বেশ কিছু ঠাকুর কিন্তু বিসর্জন হয়ে যাচ্ছে। মা চলে যাচ্ছে, মনটাও খুব একটা ভালো নেই, আর ঘরেও মন বসছিল না, তাই বাইরেই বেরিয়ে পড়লাম। তো এই দেখো দু একটা ঠাকুর বাইরে দেখে তোমাদের দাদা আর আমি একটুখানি ঘুরে বেরিয়েছিলাম রাস্তায়। মাথাটা ভর্তি এখনও সিঁদুর। বিকেলবেলায় তো ঠাকুরের বরণ করে এসে গালটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে পুজোর সময়ই পরা একটা 3 পিস পরে দুজন মিলে বেরিয়ে পড়লাম। একটু রাস্তা ঘুরে তারপরে চলে এসেছিলাম দেখো একটা আইসক্রিমের দোকানে। মা মাসি মেয়েরা সবাই তো বাড়িতে রয়েছে, সবার জন্য ভাবলাম একটু আইসক্রিম নিয়ে যাই। তো এই দেখো এখান থেকে আমি আইসক্রিমগুলো নিজে হাতেই বার করে নিলাম। আর এই দোকানটি ছিল আমাদের বাড়ির একদম পাশাপাশি। এর আগে কিন্তু প্রায় ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করি, এই দোকান থেকেই আমাদের আইসক্রিম নেওয়া হয়। তো আইসক্রিম নিয়ে দেখো ফিরছি এখন বাড়ির দিকে। আইসক্রিম কিনে বাড়ির দিকে ফিরছি দেখো। আর বৃষ্টি তো এর আগেই শুরু হয়েছিল, একটু কম পড়েছে, তারপরে আমরা আইসক্রিমের দোকানে গেছি, আবার বৃষ্টি শুরু হয়েছে। তো খুব জোরে হচ্ছে না, আর আমরা বাড়ির সামনে প্রায় চলেও এসেছি। চলো, সেই দশমীর রাত পার করার পরে মধ্যে একটা দিন পার করে দ্বাদশীর দিন সকালবেলায় আবার তোমাদের সামনে চলে এলাম। সকালবেলায় রান্নাঘরে এসেছি, দেখো টিফিনের জোগাড় চলছে। গরম গরম বেগুন ভাজা আর লুচি হচ্ছে একদিকে, আর একদিকে কিন্তু একটু ভাতও রান্না করে নিয়েছি। একাদশীর উপবাসের পরের দিন সকালবেলায় তো পারণের নানান রকম ব্যবস্থা থাকে, তো সেই সঙ্গে সঙ্গে পাশাপাশি একটুখানি লুচি বেগুন ভাজাও হচ্ছে। তো পাশে দেখো মা আমাকে লুচি করার জন্য হেল্প করছে। ময়দা মেখে মা বেলে দিচ্ছে, আর আমি এদিকে টিফিনটা রেডি করে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে কিছুটা আমি টিফিন সাজিয়ে নিলাম, এটা তোমাদের দাদাকে দেব। আর সেই সঙ্গে পাশাপাশি কিন্তু আমাদের প্ল্যানিংও চলছে। পুজোর মধ্যে পুরো পুজো চলে গেল, মায়ের ওখানে গিয়ে কিন্তু একদিনও থাকা হয়নি, আর মাও রয়েছে আমার এখানে। তো ভাবলাম সবাই মিলে একটু টিফিন করে যাব বাপের বাড়িতে। দেখো পুজো টুজো পার করে কাটিয়ে আমরা চলে এসেছি বাপের বাড়িতে। এরপরে দেখো মা বাড়িতে এসে ঝটপট রান্না বসিয়ে দিয়েছে। আমরা তো আসতে অনেকটাই দেরি করেছি, দুপুরবেলার দিকে বাড়িতে এসেছি। আর দ্বাদশীর দিন আমাদের তো আজও নিরামিষ চলবে, তাই চাকদা থেকে যখন এসেছি আমরা বেশ কিছুটা সবজি আর পনির নিয়ে এসেছিলাম। মা ওগুলোই এখানে রান্না বান্না করছে। আর মাছ যাতে দেরি না হয় সেই জন্য আমি এখানে বসে মায়ের সঙ্গে একটু সবজিগুলো কেটে দিয়ে হেল্প করছিলাম। আর ওদিকে তোমাদের দাদা আর একা কী করবে, ফোন নিয়েই ঘরে বসে আছে। দেখো বাড়িতে যখন আমরা এসেছি তখন তো অনেকটাই বেলা ছিল। আর কটার সময় আমরা এসেছি গো? 1:30 না 2টো? ওই 1:10। 1:10-এর দিকে আমরা বাড়িতে এসেছি। তারপরে সকালবেলায় আজকে আমরা চা খাইনি, একেবারে যেহেতু একাদশীর পরের দিন পালন করে আজকে ভাত খেয়েছিলাম। তারপরে মায়ের এখানে এসে চা বিস্কুট খেলাম, তারপরে সমস্ত গোছগাছ রান্নাবান্না। আর আজকে তো নিরামিষ রান্না হয়েছে। তো কী কী রান্না হয়েছে তোমাদের তো কাটার সময় দেখিয়ে দিয়েছি। এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন খেতে বসবো। আর এখন বাজে প্রায় 4টে। ঘরের আশপাশ দেখে বুঝতেই পারছো, পুরো বাইরের দিকটা দেখে বুঝতে পারছো অন্ধকার হয়ে আসার টাইম প্রায় হয়ে গেছে। আর রান্না তো কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদের দেখাই, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। এই দেখো আজকে নিরামিষ রান্না বান্না। এখানে রয়েছে বেগুন ভাজা, পটল ভাজা, পনিরের তরকারি, আলু পটল দিয়ে ডাল, এখানে রয়েছে পটল আলুর খোসা ভাজা। এটা আমার মা করে আর আমাদের বেশ ভালোই লাগে। আর সেই সঙ্গে রয়েছে এখানেও ভাত, ওই হাঁড়িতেও ভাত, দুটোই গরম ভাত। এতটুকুই এই বেলায় রান্না করতে পেরেছে মা। আর এই যে মা বসে গেছে খেতে দেবে। তো বেলা তো অনেকটা হয়ে গেছে, খাওয়া দাওয়া করি চলো। আর এই যে আর একজন এসে, সেই এসের থেকে শোয়া রয়েছে। শালাবাবু তো নেই, মানে আমার ভাই বা দাদা তো কেউ নেই, যার জন্য এসে বোর হয়।
আর এই যে মা খেতে দিচ্ছে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। পেয়েছো? এখন বাজে রাত 10টারও বেশি, আর আমরা চলে এসেছি গাড়ির এখানে ধূপকাঠি নিতে। আমাদের এখানে তো একটুখানি জঙ্গল বেশি, গ্রামগঞ্জের দিক, তো বৃষ্টি হয়েছে যেহেতু মশা প্রচুর ঘরে, তো সেই জন্য ধূপকাঠিটা নিলাম। এই দেখো আমাদের বাড়ির সামনের কাঁচা রাস্তা, আর ওই যে মায়ের ঘর। এখন রাত্রেবেলায় মা এদিকে কলপারে কাজ করছে, ওই যে দেখো কথা বলতে বলতে চলে এলাম বাড়ির মধ্যে। জ্বালিয়ে দেবো ধূপকাঠি মা? দুটো ঘরে দাও। ঘরে আমরা শোয়ার সময় দিলেই তো হবে, আর আমি মশারি টাঙিয়ে শোবো তো। এই দেখো ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি দুটো। কোথায় দেব? হ্যাঁ দেখছি আমি কোথায় দিতে হয়। মায়ের বাড়িতে আসার পরে অনেক দিন পর একটা রাত আমরা কাটালাম। পরের দিন সকালবেলায় দেখো তোমাদের দাদা আর আমি বাজারে চলে এসেছি। ছোট্টবেলায় মায়ের সঙ্গে এই বাজারটিতেই আসতাম, আর বিয়ের পরে তো তোমাদের দাদার সঙ্গে আসা পড়েছে কয়েকবার মাত্র। ষষ্ঠীর সময়গুলোতে যখন আসি, পরের দিনকে তো আমাদেরই বাজার করার পালা থাকে তখন। আবার কোনো কোনো বছর জামাইবাবুরা একসঙ্গে আসতো, আমাদের আর আসা হতো না। মায়ের সঙ্গে এই বাজারটিতে ছোটোবেলায় আসতাম, আঁচলটি ধরে চুপ করে একটা পাশে দাঁড়িয়ে থাকতাম। মাছ হোক, সবজি হোক, মাংস হোক, মা কিনতো, আর চুপ করে দাঁড়িয়ে থেকে তারপরে খুশি মনে মায়ের সঙ্গে বাড়ি যেতাম। বাজারে আসার পরে সবার প্রথমে গেছিলাম মাছ বাজারে, ওখান থেকে মাছ নিয়েছিলাম। কী মাছ নিলাম সেগুলো তো তোমাদের বাড়িতে গিয়ে সবই দেখাবো। এখানে ফ্রেশ টাটকা লাল শাক ছিল, একটু লাল শাক নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম বেশ কিছু সবজি। সমস্ত কিছু নেওয়ার পরে তারপরে চলে এসেছি একদম বাড়ির পাশেই পাড়ার মামার দোকানে। এখান থেকে কিছু মুদি বাজার নেব, তারপরে বাড়ি ফিরবো। আর আমাদের বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, তোমরা সবাই জানো। দুর্গাপুজো যেতে পারলো না, চলে এসেছে লক্ষ্মী পুজো। শুধু আজ রাত পোহানোর অপেক্ষা। আগামীকালই রয়েছে লক্ষ্মী পুজো, আর সেই জন্য কিন্তু প্রত্যেক দোকানে দোকানে চলে এসছে মায়ের মূর্তিগুলো। আমি সামনেই দাঁড়িয়েছিলাম, ভাবলাম একটুখানি তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো দেখো মায়ের মূর্তিগুলো কি অসাধারণ দেখতে। এখানে তো রয়েছে মাত্র কয়েকটি মূর্তি, ওইদিকে দেখো দোকানের ভেতরে রয়েছে আরও মূর্তি। তো মূর্তিগুলো ছিল একই রকম সাইজের সবই। তোমাদের দাদা ওদিকে মুদি বাজারগুলো করছে। চলো বাজারগুলো নিয়ে নিই, তারপরে বাড়ির দিকে ফেরা যাক। কতদিন পরে শ্বশুর বাড়ি এসে বাজার করলে? হ্যাঁ অনেক দিন। আমাদের তো সেরকম এসে থাকাই হয় না, অনেক দিন পরে এসে আমরা রাতে রয়েছি, সেই জন্য সকাল সকাল চলে গেছি বাজারে। এই যে জামাই হাতে করে মাংস নিয়ে যাচ্ছে, মাছ মাংস, আর এক হাতে বাজার। আমাদের বাড়ির সামনের রাস্তাটা দেখো, এখানে কি কাদা হয়েছে। চলো বাজার নিয়ে চলে এলাম বাড়িতে। রোদে গিয়ে একদম মুখটা পুড়িয়ে নিয়ে বাড়িতে এলাম। চলে এসেছি আমরা। তোমার ছোলার ডাল লুচি হয়ে গেছে? না এই যে ময়দা মাখা তো হয়ে গেছে, এই যে ডাল বসানো এখনই হয়ে যাবে। এইখানে রাখবো, কেন এটা গামলা গুমলা দেন না, এইটুকুটা ধরবে না। বড় বাজার থেকে এসে টিফিন করার পরে দেখো শাকগুলো সব আমি এখানে বেছে দিয়েছি। শাকগুলো সমস্ত বাছা হয়ে গেছে, আর এদিকে তোমাদের দাদা সমস্ত শাকগুলো কলপারে নিয়ে এসে ধুয়ে দিচ্ছে।
চলো ধুয়ে দিয়েছি ভালো করে, এবার শাকটা কচি বাদাম দিয়ে দাও। এবার জামাই বাবুর ডিপার্টমেন্ট শাক কুচানো, যাই ছুরি দিয়েছে শাক কুচিয়ে দেবে। বাবা ফোন এসছে আমার, দেখি দাও। আমাদের দেখো সবাই মিলে কাটাকাটি চলছে। এই যে আমার বর শাক ধুয়ে দিল, মা এদিকে চা করে দিচ্ছে সবাইকে, আমি বসেছি সবজি কাটতে, দিদি বসেছে পেঁয়াজ রসুন কাটতে, আর তোমাদের দাদা এই যে চিকেন ধুয়ে দিয়েছে, আর এর মধ্যে রয়েছে দেখো চিংড়ি। আজকে চিংড়ি আমাদের রয়েছে দুই জায়গায়, ওটা হলো গলদা চিংড়ি আর এখানে রয়েছে অল্প পরিমাণ বাগদা চিংড়ি। এই যে লাইনটা কিচ্ছু না, লাইনটা খুলে দিলেই সব ক্যামেরার লাইন অফ হয়ে যাবে। হয়েছিল সেই জন্য এইটা আবার আনা হয়েছে। তো সবাই মিলে বাপের বাড়িতে পুজোর পরে এসে দশমীর খাওয়া খাই। কিন্তু সবসময় লিকার চা খাই চিনি ছাড়া, আর যেহেতু আনন্দ করছে আনন্দ ভাগ কম হবে কেন, সেই জন্য দুধ চা চিনি দিয়ে স্পেশাল চিনি দিয়ে দুধ চা খাওয়া হচ্ছে। আর সেই সঙ্গে আমাদের আজকে নিরামিষের পরে আমিষ, পুরো বাড়ির সবাই মিলে। এখন আমার মাসি আসবে, দিদির মেয়ে গেছে ডাক্তার দেখাতে, ও আসবে, আমাদের এক দেওর আসবে, সবাই মিলে একসঙ্গে খাওয়া খাই হবে। আর সেই সবেরই তোড়জোড় এখানে চলছে। তোমাদের তার একটা জিনিস দেখাইনি, এটা হলো পেঁপে, গাছের পেঁপে। হ্যাঁ গাছের পেঁপে, এইটা যাবে একদম মাংসের মাংস ধোয়া চলছে। তাহলে একটু জিরে দাও, অনেক মশলা তো হয়ে যাবে। ওদিকে যাই হোক শাক কাটছে, দিদি এদিকে দেখো কড়াই বসাচ্ছে উনুনে, কত বড় কড়াই, আমাদের আজকে মাংস রান্না হবে। উনুন জ্বালানো হচ্ছে, এই যে কড়াই, আর আমি এদিকে মাংসটা ধুয়ে দিচ্ছি। মাংস একদিকে রান্নার তোড়জোড় চলছে, আর এদিকে দেখো আমি চলে এসেছি আমাদের বাড়িরই একটা গাছ আছে, জবা ফুল গাছ। সেই গাছে বেশ অনেক দিন হলো দুটি দেখো পাখির বাসা বুনেছে। তো একটা আমার জামাইবাবু গাছে জল পড়ে বলে কোটো দিয়ে ঢেকে দিয়েছে, আর আরেকটি রয়েছে পাশে। আর এর মধ্যেই পাখি ডিম দিয়ে দেখো বাচ্চা ফুটিয়েছে। সেই বাচ্চাগুলো কিচিপিচি করে আওয়াজ করছে, আর সেগুলো আমরা দেখছি। সামনে ক্যামেরাটা নিয়ে এলাম, তোমরা দেখতেই পাচ্ছ ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা। এরপরে দেখো রান্না বান্নার সমস্ত কিছু গোছগাছ করার পরে একদিকে রান্না বসানো হয়ে গেছে, আর এই ফাঁকে নেমে গেছে কি পরিমাণ বৃষ্টি। বাড়িতে যেহেতু অনেকজন মানুষ একসঙ্গে রয়েছে, বড় কড়াইতে বাইরে উনুনেই কাঠের জালে রান্না হচ্ছে, আর এক পাশে নেমে গেছে কি পরিমাণ বৃষ্টি। সেই এক টানা কখন থেকে চলছে বৃষ্টি, আর এই বর্ষা বৃষ্টির মধ্যেই আমাদের রান্নাবান্নাও সব কমপ্লিট। বড় একটা কড়াইতে চিকেন রান্না হয়েছে, তোমাদের তো বললাম যে চিকেন রান্না হবে বড় কড়াইতে। এই দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদা আর আমার দিদি দুজন মিলে একটা বড় কড়াই সেহেতু একসঙ্গে ধরে নিয়ে এসে রান্নাঘরে রেখে দিল। এবারে খাওয়া দাওয়ার পালা। ওদিকে তো সব কিছু রান্নাবান্না হয়ে গেছে, আর এখানে রাখা রয়েছে ভাত। আর এতগুলো মানুষ যেহেতু ভাতের পরিমাণটা দেখো কতখানি। তো চলো সমস্ত কিছু তো সকালবেলায় যা যা করা হলো শেয়ার করে দিলাম। এবারে কে কী করছে চলো তোমাদের দেখাই। বৃষ্টি নেমেছে প্রায় ঘন্টা 2-3 হয়ে গেল, একটানা তো বৃষ্টি চলছে। এখন দুপুরবেলায় খেতে দেওয়ার সময়ও হয়ে গেছে। এদিকে আমার দিদি জল ভরছে, আর মা খাবারগুলো নিয়ে এসে সবাইকে খেতে দিচ্ছে। এখন বেলা তো অনেকটাই হলো, প্রায় 2:30টার কাছাকাছি মনে হয় বেজে গেছে। আগে বাচ্চাদের বসানো হয়েছে, সেই সঙ্গে জামাইবাবু ওরাও বসে পড়েছে। তো এদিকে তো খাওয়া দাওয়া চলছে। চলো তোমাদের বলে দিই আজকের স্পেশাল মেনুতে কি কি রয়েছে। ভাত রয়েছে, সেই সঙ্গে রয়েছে স্যালাড, উচ্ছে আলু ভাজা, লাল শাক রয়েছে বাদাম পোস্ত দিয়ে, চিংড়ি মাছ রয়েছে, আর সেই সঙ্গে রয়েছে চিকেন। আর এটা ছিল আমাদের ফ্যামিলির সবাই মিলে একসঙ্গে পুজোর পরে দশমীর খাওয়া দাওয়া। আজ তোমাদের আমি বলেছিলাম 2-3 দিনের ব্লগ একসঙ্গে শেয়ার করলাম। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে জানিও। চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে। টাটা।